এমন লাগছে, এটার জন্য বোধহয় বাংলা ভাষায় কোনো শব্দ নেই যা দিয়ে আমি সঠিকভাবে ডেসক্রাইব করতে পারবো এই অভিজ্ঞতাটা। এই যে একটা বোধহয় এটার ওজন 2 কিলো তো হবেই, 2 কিলো আপ। এই যে গুড়জালি, কলকাতার বাজারে হাজার হাজার টাকা দিল এই জ্যান্ত গুড়জালি আমরা পাই না। আজকে এটার ঝোল খাবো, দারুণ লাগছে। থ্যাংক ইউ সো মাচ। মানে এইরকম একটা এক্সপিরিয়েন্স যে বড়শিতে এইরকম একটা বড় মাছ উঠছে আমার চোখের সামনে জীবনের প্রথম। জল তো নিকশ কালো অন্ধকার নদীর দিকে, ওই দূরে টিম টিম করে আলো জ্বলছে, তারা জাল ফেলে মাছ ধরছে। আর এখানে আমাদের জঙ্গলের পাশে নদীর ধারে গলদা চিংড়ি রান্না চলছে। একটু আগে মাছ খেলাম, দাঁতাল মাছ। এই পরিবেশ ভাষায় প্রকাশ করার মতো, বর্ণনা করার মতো নয়, অনুভব করার মতো তাই করছি। মানে লাইফ টাইম একটা অ্যাচিভমেন্ট, লাইফ টাইম একটা এক্সপিরিয়েন্স, তাই করছি আমরা। আজকে কিন্তু একটা স্পেশাল দিন, আর একটা স্পেশাল মানুষ, খুব চেনা মুখ, আপনারা সবাই জানেন, এক্সপ্লোরার শিবাজি। পিতৃজিৎ দা, শিবাজিৎ দা দুজনে কিন্তু আমাদের সুন্দরবনে আজ আমাদের সাথে এসছে। তো সুন্দরবনে তো দাদারা এসছে, আমাদের কিন্তু সবাইকে কিন্তু দাদাদেরকে মজা দিতে হবে। তো প্রথম দিনটা কিন্তু আমরা করতে চলেছি নাইট ক্যাম্পিং। সমস্ত পরিষেবা ভিতরে অলরেডি তুলে নিয়েছি, জল থেকে চাল চালান যা আছে যাবতীয় সব। তো দাদা কিন্তু খুব তাড়াতাড়ি ঢুকবে, আর দেখলে তো অবশ্যই চিনতে পারবে। তো সঙ্গে থাকো, দেখতে থাকো, ভিডিওটা কিন্তু খুব দারুণ হতে চলেছে। তো চলো ভিডিওটা এখান থেকে শুরু করছি। একবারে রেডি। অনেকটাই কষ্ট দিলাম, মানে কি বলবো। না না, কষ্টের কি আছে। খেলতো আমি একটা আধ ঘন্টার পাওয়ার ন্যাপ নিয়েছি, তারপর সুপার চা খেলাম উইথ বিস্কুট এন্ড দেন এনার্জাইজড। হ্যাঁ, কারণ অনেক সকালে উঠেছি, কাল রাতে 12টায় একটা অভিজ্ঞতা বাকি। চলো চলো, আজকে কোনো ব্যাপার না। নেক্সট 24 ঘন্টা আমি ফুল এনার্জি। তবে দারুণ লাগছে তোমাদের সঙ্গে এসে, খুব ভালো লাগলো। আমি আজকে দেখি, চলো আশা রাখছি দাদাকে কতটা কি আনন্দ দিতে পারবো, অবশ্যই দাদার মুখ থেকে শুনবো আমরা। তো আর দেরি করার মতো সময় আমাদের হাতে নেই, কিন্তু অলরেডি বুঝতে পারছি শীতের বেলা, হ্যাঁ পশ্চিম দিকে, তো তাড়াতাড়ি উঠে পড়তে হবে। চলো চলো, সবাইকে 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 100% মজা দেবো আজকে আমরা। কিরে নামিস না কেন? আজ কিন্তু বন্ধুরা অনেক লোক আসবে আমাদের, আর নাইট ক্যাম্পিং এর লোক বেশি হলে মস্তি বেশি হয়। বিভিন্ন রকম জিনিস আছে, আইটেম আছে, গ্রিল চিকেন আছে, দাঁতনে মাছের একটা রেসিপি আছে, তারপরে মাছ ধরারও বড়শির পরিকল্পনা নিয়ে এসেছি, তার সঙ্গে খয়রা জাল ফেলারও একটা পরিকল্পনা আছে। বন্ধুরা সবকিছু গোছায় নিয়ে আমাদের বোটে সবাই উঠে গেছে, এবার বেরাবো, গিয়ে ক্যাম্পিং এর জায়গায় গিয়ে আবার দেখা হচ্ছে। বন্ধুরা চলে এসেছি আমাদের গন্তব্যস্থলে। এখানে রাত্রের ক্যাম্পগুলো সবগুলো রেডি করতে হবে। সন্ধ্যা হয়ে গেছে, তাড়াতাড়ি কাজগুলো গুছায় নিতে হবে। দাদা ফটাফট নামতে হবে কিন্তু। আসো আসো সবাই আসো। মার মার টান স্লিপ করবে না। বাহ সুন্দর, দাদা তো নেমে গেল। দাদা স্লিপটা না খেলেই হলো আর কি। চলে এসেছি বন্ধুরা, এটাকে বলে হচ্ছে ট্রেন। এই হচ্ছে আমাদের সেই জায়গা। দাদার পছন্দ হয়েছে কিনা জানি না। একদম একদম দারুণ পছন্দ হয়েছে, এখানেই থাকবো। এই জায়গাটা কেন নিলাম জানো তো, সামনে ফ্রন্টে তুমি বড় নদী পাচ্ছ, রাতে মানে হাত সুদ দিয়েও ফিশিং করতে পারবে, প্লাস এখানে স্টে করে এখানে রান্না বান্না। দেখো আমাদের সেই পুরনো সেই জায়গাগুলো এখনো আছে কিন্তু। বাহ বাহ, এই জায়গায় রান্না বান্না করেছি। হাতসুক যেটা বললো সুমন, হাতসুত যেটা বললো সুমন এই মাত্র, সেটার মধ্যে মধ্যে 3-4টে বড়শি লাগানো থাকে না, চেলে দাও। হ্যাঁ, হাত দিয়ে ছুড়ে দেয়, মানে বড়শির যে লাঠিটা সেটা থাকবে না। এই যে এই জিনিসটা হচ্ছে হাতসুত। এই যে ঘুরিয়ে ঘুরিয়ে ওই যে দূরে চলে গেল, আরো বাড়ি খাবারটা লুকিয়ে এনেছিলাম। সন্ধ্যা হয়ে গেছে, সবাইকে এবার এক একটা করে দেবো। বুঝতে ভাই কি নিয়ে পেয়েছে? ও বাবা, সত্যি খেতে খেতে লাগছিল। এবার এই সুমন হাতে, দিল খুশ, দিলটা তো তুমি খুশ করে দিলে। থ্যাংক ইউ সবার জন্য, ওর জন্য বুঝতে পারবে, তাই না? ক্যান্ডেল লাইটের ব্যবস্থা বন্ধুরা সেইভাবে নেই, মোমবাতি জ্বালিয়ে দিচ্ছি, সব গাছে গাছে থাকবো। ভাতটা কিন্তু বসিয়ে দিলাম, এইবার একটু টিফিন করে নেবো, কেননা তেমনভাবে তো সেই 12টা 1টার সময় খেয়ে এসেছি, খিদে লেগে গেছে।
যাই হোক একটু টিফিন ব্যবস্থা করি, মুড়ি মাখাই আর ভাতটা ততক্ষণ হতে থাকুক। বাজে মাত্র 6:40, মনে হচ্ছে মাঝরাত, কিন্তু আসলে যে এনজয়মেন্টটা হচ্ছে তার সাথে সাথে সেটা সবাইকে চাগিয়ে রেখেছে। একদম বাইরের পরিবেশটা এই মুহূর্তে অন্ধকারে দেখা যাচ্ছে না। দেখা যাচ্ছে না, ওখানে একটা নৌকা হাত জাল ফেলছে, চিংড়ি মাছ ধরছে। এক্সপেরিয়েন্সটা আমরা করছি না, এটা বোধহয় কোটি টাকা দিয়েও হয় না। না প্রাইসলেস। হ্যাঁ দাও দাও জায়গাটাকে রাখ দাও। শিবাজি এটা নুন ছিল আরে চিংড়ি মাছ ধরছে। হ্যাঁ ভেতরে চলে আসো। মুড়ি রেডি, সঙ্গে শশা। হ্যাঁ শসাটা ওইভাবে দিলাম না, মানে মুড়িটা নিতেই যাবে বুঝলি। কই একটু কাঁচা লঙ্কার সাথে মুড়ি কই? এই তো ভিতরে মুড়ি মাখা খাচ্ছে বন্ধুরা, আর আমি বসে হলাম সেই গলদা চিংড়ি কাটতে। দাদা বলে সুন্দরবনের গলদা চিংড়ির স্বাদ কেমন সেটা খেতে চাইছি, তার ব্যবস্থাই করছি। আর আমাদের মুড়ি তো এখানে আছে, দাও মুড়ি দাও। ভালো লাগে। বন্ধুরা রাত্রে যখন বসি ফেলার প্ল্যান হয়েছে, তো আমি আর রাকেশ এখন চলে যাচ্ছি নৌকায় গিয়ে চিংড়ি মাছ যেটা নিয়েছি ওটা দিয়ে এখন বসিটা গেঁথে নেবো। আর সুমনদা, তোমাদের রান্না বান্নাটা করো নাকি? হ্যাঁ আমি করে দিচ্ছি। চলো রাকেশ চলো, আমরা আর দাঁড়াবো না। দাঁতনি মাছ কাটা চলছে বন্ধুরা। দাদা চেয়েছে দাঁতনি মাছ ভাজা খাবে, কোনোদিন খাইনি, ফার্স্ট টাইম খাবে, তো সেই কাটিং চলছে এখানে। বন্ধুরা আজ আমরা সমবায় থেকে চার এনেছিলাম, কারণ চার এখানে ধরার মতো সময় হবে না, উপরে আমাদের ক্যাম্পিং হচ্ছে। আর বড়শিগুলো না গেঁথে নিলে পরে ফেলার সময় অসুবিধা হয়ে যাবে। পুরো টাটকা টাটকা চিংড়ি সব। এই কিন্তু টাটকা টাটকা চার, এখন এক এক করে গেঁথে নেব। কই প্রথম বসি, থুড়ি বুড়ি মাছ দিবি ঝুড়ি ঝুড়ি। দাঁতনে মাছটা এনেছিলাম যেটা ভাজা খাবো বলে পরিকল্পনা করেছি, সেটা এখন ধুয়ে ফেলে এখন ভেজে ভেজে খাওয়া দাওয়া শুরু করতে হবে। মাছটা টাটকা আছে একদম, মানে একদম ফ্রেশ মাছ, একদম ফ্রেশ মাছ, ফ্রিজ হয়নি মাছটা এখন। নোনা জলে মাছ তো খুব বেশি লবণ লাগে না। আর একটু গরম হওয়া দরকার ছিল না। বন্ধুরা এই হচ্ছে সেই গলদা চিংড়ি, যেগুলো দিয়ে আজকে কি এইগুলো দিয়ে কি রেসিপি হবে আজকে সুমনদা? ওটা হবে তোমার কালিয়া। কালিয়া, বাহ। আর নারকেল থাকলে মালাইকারি করা যেত। হ্যাঁ, তবে চিংড়ি মাছগুলোর সাইজগুলো কিন্তু দারুণ, একদম ফাটাফাটি। ফাটাফাটি, একদম রসা কষা ভাবে খাবো তো সেই লাগবে কিন্তু। হয়ে গেছে মোটামুটি। আরে প্রথমে একটু ভুল হয়ে গেছে, মানে কড়াইটা গরম হয়ে পারেনি, বুঝতে পারিনি, ওই জন্য মাছটা ভেঙে গেল। কি মাছ? দাঁতনি। দাঁতনে মাছ, দাঁতনে দাঁতনি গরম তো থাকবেই, দাঁত নেই। কিন্তু মাছটা কাঁটা খুব কম মনে হচ্ছে তোমার। ওই দাঁতনে খাওয়ার জন্য মুখিয়ে আছে। একদম খা খা। খাবো তো বটেই। টেস্টটা অদ্ভুত, কিন্তু মাছটা সাংঘাতিক নরম, তুলতুলে, অনেকটা ভেটকির মতো নাকি? হ্যাঁ, ভেটকির মতো। অসাধারণ। আর একটা মাছ খাওয়ানোর ইচ্ছা আছে, যদি কালকে বর্ষিতে পাই কান্নাগুর, আচ্ছা, তো ওটা একবার ট্রাই করাবো। দিব ছোট এইবার যাবে। আদা রসুনের পেস্টটা দিলাম,
আজকে কি সুমনদা পেস্ট দিয়ে কাজ চলবে নাকি? দেখি পেস্টে কেমন টেস্ট হয়। রাতের পরিবেশটা সুন্দরবন জঙ্গলে কেমন লাগছে বলো? দেখো কেমন লাগছে এটার জন্য বোধহয় বাংলা ভাষায় কোনো শব্দ নেই যা দিয়ে আমি সঠিকভাবে ডেসক্রাইব করতে পারবো এই অভিজ্ঞতাটা। আকাশে তারাটা খালি দেখা যাচ্ছে না, জল তো নিকষ কালো অন্ধকার নদীর দিকে, ওই দূরে টিম টিম করে আলো জ্বলছে, তারা জাল ফেলে মাছ ধরছে। আর এখানে আমাদের জঙ্গলের পাশে নদীর ধারে গলদা চিংড়ি রান্না চলছে। একটু আগে মাছ খেলাম, দাঁতাল মাছ, অসাধারণ। তার আগে মুড়ি, একের পর এক চলছে, এরপর আবার চিকেন আছে। যাই হোক, এই পরিবেশ ভাষায় প্রকাশ করার মতো, বর্ণনা করার মতো নয়, অনুভব করার মতো তাই করছি। মানে লাইফ টাইম একটা অ্যাচিভমেন্ট, লাইফ টাইম একটা এক্সপিরিয়েন্স, তাই করছি আমরা। সুমনদা কিন্তু ওদিকে রান্না চালিয়ে যাচ্ছে একের পরে এক। এবার আমি চিকেনটা নিয়ে বসে পড়লাম, চিকেনটা ম্যারিনেশন করে রেখে দেবো। কমপ্লিট ম্যারিনেশন, এবার থাকুক কিছু সময়, এর ভিতরে সুমনদার রান্না তো কমপ্লিট হয়ে যাবে। ধনে পাতাটা কি হবে নাকি? ধনে পাতা সুমনদা বললো চিংড়ি মাছের তরকারিতে দেওয়া হবে। রাঁধুনি ডিমান্ড করেছে মানে দেওয়াই তো লাগবে। এবার কি ম্যাক্স লেভেলে নিয়ে আসবো নাকি? কিছু তো একটা হবে। এবার চলে যাবে ধনে পাতা। হয়ে গেল বুধ ভাই, কমপ্লিট। ওটা নামানোর ব্যবস্থা করতে হবে। রান্না বান্না কমপ্লিট বন্ধুরা, এইবার চিকেন রোস্টের পালা। জালি বসিয়ে দিলাম। প্রথমবারের আমাদের কিন্তু গ্রিল চিকেন হয়ে গেছে, প্রথমবারেরটা। এখনো প্রচুর আছে। তো অ্যাকচুয়ালি আমাদের উত্তমদাকেও ছাড়তে হবে, বোধভাইকেও ছাড়তে হবে, ওরা সব যাবে বসি ফেলতে। আর এই 9টা বাজতে গেছে। তো সবার হ্যাঁ, তো আগে ট্রাই করে নি একবার। কি বলতো, আজকাল সত্যি আমি চিকেন খাওয়া ছেড়ে দিয়েছি। মানে আজ আর কাল ছাড়বি, ছেড়েছিস? আজকাল নাকি আজ আর কাল? চিকেন খেতে আর ভালো লাগছে না। হ্যাঁ, অনবদ্য। চিকেন খেতে মাঝে মধ্যে আমারও ভালো লাগে না, এত ব্লান্ড টেস্ট এখানকার পোলট্রি মুরগিগুলোর। এগুলো ঠিক আছে তো? তাহলে যাক, তোমাদের মুখে আবার পোল্ট্রির টেস্ট ফিরিয়ে দিতে পেরেছি, এটাই অনেক আমাদের কাছে। দাদা ঠিক আছে তো মোটামুটি? দাদা তুমি তো এখন টেস্ট করলেই না, খেয়ে দেখো। টেস্ট করো। করবো অবশ্যই অবশ্যই। কই বুধ ভাই? দাদা তো টেস্ট করেছে, কেমন হয়েছে দাদা? অসাধারণ বললো কম বলা হবে, অনবদ্য, মানে চমৎকার। তাই না? ভেতরে নুন ঢুকেছে, ঢুকেছে ঠিকঠাক, সময় ম্যারিনেট করেছে, কিন্তু দারুণ। অসাধারণ সিদ্ধ হয়েছে তো। সিদ্ধ হয়েছে। অ্যাকচুয়ালি আজ তো সেভাবে পাইনি আমি। কেমন লাগলো? এই তোর ঘুম পেয়েছে নাকি? হ্যাঁ, এসো। অসাধারণ না? যাই হোক, খাচ্ছি কিন্তু অনেকদিন বাদে চিকেন পোড়া। আর দাদাদের তো মোটামুটি খাওয়াতে পারছি আজকে, সেই হিসেবে চিকেন পোড়া অন্য দিনের মতোই আজকে কিন্তু একটা অন্যরকম স্বাদ এসছে। আর দাদাদের খাওয়াচ্ছি, এ নিয়ে কিন্তু একটা অন্যরকম একটা ব্যাপার আসছে। বুঝো, হ্যাঁ, তুমি ভেতরে চলে আসো, 2-1 পিস নিয়ে নাও। দাও দাও, আমার এখানে দিয়ে দাও। দিচ্ছ তো? গরম গরম চিকেন। হ্যাঁ, ছোট হলে একটু বেশি ভালো লাগতো, আর পোড়াটা একটু ভালো হতো। একটু ভালো ঢুকতো। দাও, একটু ভেঙে দাও শুভেন্দু। হ্যাঁ হ্যাঁ, দিচ্ছি, সবাইকে দেবো। সত্যিই খুব ভালো হয়েছে চিকেনটা। সবাই মিলে এখন চিকেন পোড়া খাওয়া চলছে। দারুণ হয়েছে। মন তন্দুরি ও দাদা 100-তে 200। 100 তে 200। হ্যাঁ, যাক যাক। 100 সম্পূর্ণ দেওয়া হলো এই পরিবেশের জন্য, আচ্ছা, আর বাকি 100 রান্নার জন্য। তোমার রান্নার জন্য দেওয়া হলো, ঠিক। থ্যাংক ইউ। যাবো এখন বসি ফেলতে, কেননা রাত আমার রুমালটাতে তো কিন্তু অনেকই হয়ে গেছে। আর বসি কিন্তু ফেলে এসে রাত্রে আবার এসে খাওয়া দাওয়া করে রাত্রেবেলা রেস্ট নেবো, আবার সেই বসি সকালবেলা গিয়ে টানবো। সকালবেলা তো কটার দিকে টানবো? সকালবেলা ওই ধরো 8টা-9টার দিকে টানবো। 8টা-9টার দিকে টান শুরু হবে, তার মানে এসে সকাল সকাল ঘুমিয়ে পড়তে হবে, সকালবেলা উঠতে হবে বসিতে, আর দাদাদেরকে তুলে দেখাতে হবে বড় বড় মাছ। কি বুঝলি? মাছ না দেখাতে পারলে কিন্তু আমাদের মান সম্মান থাকতো না, কিন্তু এই জিনিসটা মাথায় রাখবা কিন্তু। না কম বেশি করে যাও, মাছ ধরতেই হবে, যদি মাছ না পড়ে তাহলে একটা বিরাট সম্মানের ব্যাপার আছে, আমাদেরও আমাদের দর্শকদেরও।
টুকটাক যা হোক, খুব বেশি মাছ পড়বে সব বলো না, কারণ গুণের ব্যাপার তো মাছের উপরে। যা হোক চেষ্টা করবো একটু মাছ মোটামুটি যাতে পরে সবার সম্মান থাকে। চলো আর লেট করে লাগবি, চলো চলো চলো। ব্যাপারটা হচ্ছে গাতিছি আজকে কষ্ট করে আমি, ফেলবো আজকে কষ্ট করে আমি। বসি তুই ফেলবি? হ্যাঁ তাহলে এটা আমি ফেলা দিয়া নিয়ে আসিস নি। ও বেশি বসি ফেলবে বলে আমি ওকে ঘাড়ে না ওরে রাখি খালি কষ্ট করিস না বুধ ভাই। দুজনের ভিতরে দেখো, দুজনের ভিতরে কত সম্পর্ক দেখো, ভালোবাসার টান এগুলো। চলো চলো পুরো কাদা, এ সাংঘাতিক তো এটা। না না, এখানে শুকনো নিচে। এখানে শুকনো আছে, আমি দাদাকে তুলে দিয়ে তারপর আমি কিন্তু গ্রাফি করবো। শুভেন্দু, এই সুখ এই সুখ কজনের কপালে জোটে? সেটাই তো। বুধবার ভালোবাসার টানে আমাকে নিয়ে এসছে, ও আবার আমাকে তুলে দিয়েছে, এবার বসি ফেলবে আবার। কোনো ভালোবাসার টান না, দুজনের মধ্যে ডিল হলো তাই। এখানে আসো, এই যে শুকনো জায়গা আছে। হ্যাঁ চলে এসেছি। চলে এসছো এই শক্ত জায়গা থেকে। ওরে বাবা, এটা একটা ইউনিক এক্সপেরিয়েন্স ভাই। চলো 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 চলো। বড়শি কি এইগুলো নাকি? এই যে বসি, ওইগুলো গ্রাফি, বসিটারে যে জায়গা ফেলবো সেই লাইন মতো রাখার জন্য। আচ্ছা আচ্ছা, আমাদের ক্যাম্প ওই যে আলো দেখা যাচ্ছে। ক্যাম্পের আলোর গতি কমেনি তো? না না, কমেনি এখন। তাহলে ঠিক আছে। থুতথুরি বুড়ি দিয়ে দাও আগে। তুত্তুরি বুড়িটাকে? তুত্তুরি বুড়ি হচ্ছে মা গঙ্গা। ও থুতথুরি বুড়ি, মাছ পুরি, ঝুড়ি ঝুড়ি। ব্যাস চল চলে ও এটা হচ্ছে আমাদের একটা চিহ্ন, এ মাথায় আমরা বসিয়ে দিলাম, আচ্ছা আচ্ছা। এখান থেকে শুরু। তিনটে, আচ্ছা একদম দাঁত টানতে হবে তো, হালকা পাঁচটা, হালকা ভাবে টানতে হবে একদম। ছটা, তারা ধরবে নাকি তুমি? হ্যাঁ চ আস্তে আস্তে ফেলো। সাতটা, এমনি নতুন প্লেয়ার তো, আটটা। জলের টানে আস্তে আস্তে যা তুমি। দাদা 8 বসি। 8 বসি হ্যাঁ, না 5 8 40 40 হাত। চলো এই লেভেলে চলে যাচ্ছে কি হতো। ঠিক আছে, চলো চলো। এই ভাই এই লেভেলে চলো ভাই। এই বুধ ভাই, হ্যাঁ মিস্ত্রি ঠিক আছে তো? একদম সব ঠিকঠাক। লেবারের কাজটা তুমি আছো? হাফ মিস্ত্রির কাজটা দেখে নিও মিস্ত্রি। ঠিক আছে, সব সুন্দর পোচাকে হবে। তুমি শুধু ফেলে যাও আস্তে আস্তে। বন্ধুরা, দাদাকে সাথে নিয়ে গল্প করতে করতে বসি প্রায় হাফ পড়ে গেল। দাদা হ্যাঁ, কেমন এক্সপিরিয়েন্স বলো? মানে এখানেও নতুন নতুন কিছু জানছি, শিখছি তোমাদের সঙ্গে থেকে। এত কিছু যে আছে সুন্দরবনের জীবনযাত্রায়, তোমাদের দৈনন্দিন জীবনে এটা শিখছি। আমাদের রেগুলারই। হ্যাঁ, মানে এটা আমার কাছে একটা শিক্ষা, বুঝলে তো? তোমাদেরকে দেখে কত কিছু জানছি, শিখছি। আমি ধন্য আজকে, খুব খুশি নাকি? খুব খুশি, খুব খুশি। আমরা এই খুশিটা তোমাকে দিতে পেরে আমরাও খুব খুশি। দাদা। খুশি হয়ে যাবে। না সত্যি সকালে সত্যি শুধু গো। মাছটা ঠাকুরের ইচ্ছায় ভালো একটু মাছটা উঠুক, তাহলে আমরাও খুশি, তুমিও খুশি খুব একদম একদম, আশা করি। নিশ্চয়ই। মাছ দেখো ওঠা না ওঠা সে তো প্রকৃতির খেলা, কি হবে না হবে না তুমি জানো না, আমি জানি। খালি আমরা প্রার্থনা করতে পারি। হ্যাঁ হ্যাঁ, কিন্তু যেটা তোমাদের দেখলাম, এই যে জীবনযাত্রা, তোমরা এইভাবে মাছ ধরো, এটা দেখে একটা অসাধারণ ফিলিং হচ্ছে যে আমরা তো শহরে থাকি, এত কিছু আমাদের নেই। আমাদের জীবনযাত্রা খুব সহজ, মানে অনেক কিছু হাতের কাছে। বাজারে যাই, মাছ কিনি, পয়সা দিই, চলে আসি। কিন্তু মাছ ধরা যে এত কিছু, বাপরে বাপ। এই তো আর 3টে বসি আছে। রেডি তো? হ্যাঁ রেডি। কটা আছে আর? আর আর 3টে 3টে। চলো মামা করে মা গঙ্গার নাম করে একদম দিয়ে দাও, যেন সকালে সকাল যেন মাছটা ওঠে। হ্যাঁ উঠবে, আজকে যে হারে সবাই মাছ ধরতে জাল খেয়ে, মাছ তো উঠবেই। এই 2, এই লাস্ট ফিনিশ। তুত্তুরি বুড়ি, মাছ দিবি ঝুড়ি ঝুড়ি, মাছ দিবি ঝুড়ি ঝুড়ি, তুত্তুরি বুড়ি। মাছ দিবি ঝুড়ি ঝুড়ি। চলো মামা গো, দাও। ফালাকাকে সবার গায়ে একটু পবিত্র জল ছিটিয়ে দি। ঠান্ডার মধ্যে দিয়ে ছিটাস না। ঠান্ডার মধ্যে জল ছিটাচ্ছি। ব্যাস হয়ে গেছে। ঠিক আছে, দাও দাও দাও, মার নাম করে দিয়ে দাও। ছেড়ে দিলাম। হ্যাঁ দাও দাও। দাও দাও। মামা গো, জয় মা। মা দিস মা। লাস্টে কি এই ইয়েটা দিয়ে দেবে? হ্যাঁ লাস্টে এটা থাকবে, হ্যাঁ। সকালে উঠে এটা দেখা যাবে, এসে তুলে নেবে। তোলাটা কি এইটা দিয়ে শুরু হবে, তাই তো? এইটা দিয়ে তোলাটা শুরু হবে, আর না হলে ওই মাথার দিকেও যেতে হতে পারে, মানে জলের টানের উপরে ডিপেন্ড করছে। ডিপেন্ড করবে ওটা। আচ্ছা, যদি ওদিক থেকে জল আসে তাহলে এদিক থেকে তুলতে যাবো, হ্যাঁ। আর যদি ভাটা নামে তাহলে ওদিক থেকে তুলতে আসবে। আচ্ছা। যাই হোক, বসি কিন্তু আমাদের ফেলা কমপ্লিট। আর মোটামুটি আজকে 500 মতো বসি ফেলেছি। চার হিসেবে আমরা চিংড়ি মাছটা ব্যবহার করছি। তো বসি তো তুলবো কালকে 9টার সময়, তো ঠিকঠাক হয়ে আছে। এখন দেখা যাক, রাত্রে ঘুমাবো, তারপরে হচ্ছে দেখাশোনা। আর দাদাকে নিয়ে এসেছি আজকে, চেষ্টা করবো একটু বড় মাছ ধরার।
জানি না কতটা কি করতে পারবো এখন বুধো তুমি কি বলতে পারো কালকে সবই হচ্ছে এখন মায়ের কৃপা। হ্যাঁ দেখো, আর যদি মাছ ওঠে তাহলে আমার ভাগ্য, না উঠলেও আমার ভাগ্য, কারণ আমি এখানে অড ম্যান। আজকে আমি তোমাদের সঙ্গে এসেছি, বাকি সব আমরা সময় আমরা তোমরাই আশা থাকো। করছি যে তুমি এসছো অনেকদিন বাদে, আবার জানি না কবে পাবো, তবে চেষ্টা করব যে বড় মাছ ভালো মাছ ধরে দেখানোর এবং সেই মাছটাকে খাওয়ানোর। তবে দেখা যাক, কালকে সকালের জন্য আমরা ওয়েট করব। আর এখন যাব আমরা ক্যাম্পে। ক্যাম্পে তো রান্না বান্না মোটামুটি হয়ে আছে, খাওয়া দাওয়া বনফায়ারের একটা ব্যবস্থাও করেছি। চলো তাহলে সেখানে গিয়ে দেখা যাক এখন কতদূর কি হয়। চলো 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 চিংড়ি মাছের জন্য মুখিয়ে আছি। চলে এসেছি কিন্তু ক্যাম্পে বন্ধুরা, আর সবাই এখন ভাত পা ধোয়াধুয়ি করছে আর দাদারা সব ভিতরে বসে আছে। একটুখানি বাদে ভাত টাত খাওয়া শুরু করবো, সবাই আসুক, সবাই একটু গুছিয়ে গুছিয়ে বসি। আর প্রচন্ড ঠান্ডা হচ্ছে। সন্ধ্যা থেকে অত ঠান্ডা ছিল না, তবে এখন একটু ঠান্ডাটা আস্তে আস্তে বাড়ছে। একটু বনফায়ার হবে না? বনফায়ারটা হবে, একটু খাবো দাবো, একটু তারপরে bonfire করলে এখন নিয়ে বিছনার তলায় ঢুকে যাবো। যা ঠান্ডা হয়েছে দাদা, একটু বনফায়ারের দরকার। হ্যাঁ হাত পা বলো বন্ধু, না কাজ হয়ে গেছে, আমার শর্ট হয়ে গেছে, আমার আর রাতে আমি এখন ঘুমাবো। কাল সকালে উঠবো, বড়শিটা তুলবো। দাদা ঠান্ডায় পুরো প্যাকিং হয়ে গেছে। না না, ঠান্ডা কিচ্ছু লাগে ঠান্ডা কদিন, এক সপ্তাহ পরে আমরা -18-20 থাকবো, -20 থাকবো। কাজাকিস্তান আগের বার গেছিলাম -20 ছিল যখন আমি এসেছি। এবারও তাই থাকবে, এবারও বেশি থাকবে। চলো আমাদের কিন্তু প্লেট রেডি হচ্ছে, চিংড়ি মাছ আর সঙ্গে অল্প করে ভাত যাচ্ছে সবার এখন, কারণ অনেক কিছু খেয়েছি বলছি। এটা তো মানে মোটেই কম না। এক হাতা বলেছি, এক হাতা দিয়েছি। আর আমাকে সুন্দরবনে এসে এক হাতা করে ভাত খাওয়াবো। চলো চালাও হাত। চালাবো কিন্তু আমাকে চিংড়ি মাছ 3টে দেওয়া হয়েছে, আমি প্রতিবাদ জানিয়ে একটা তুলে দিচ্ছি শিবাজিকে। দিয়ে দিও। তাবুতে এখানে লাগিয়েছি। তোমার না দাদারও 3টে। ওটা আমায় দিও না, এর থেকে কম খাবো আমি। না, 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 ভাত খেতে দাও, তোমার- আমি খেতে পারবো সুন্দরবনে না। এসছো, খেতে তোমাকে হবে না। আরে ভাই, আমি খেতে খেতে হবে। চিংড়ি মাছ ঠিক কালিয়া হলে অনেক বেশি হয়ে যেত। দাদা তোমাদের কেমন লেগেছে? আমাদের অসাধারণ লেগেছে, অনবদ্য লেগেছে। প্রথম কথা পরিবেশ, যেটা আগেও বলেছি আবারও বলছি। দ্বিতীয় কথা খাবারের টেস্ট সাংঘাতিক, তার কারণ পুরোটাই ফ্রেশ। পুরোটাই ফ্রেশ। আর এইটুকু সময়ের মধ্যে তোমরা এত সুন্দর আয়োজন করে এত খাবার করলে, এটা বলাই বাহুল্য যে মানে কোনো অপেক্ষা রাখে না প্রশংসার। রাত কিন্তু অনেক হয়েছে বুধো। সুন্দর কথা হবে না। এরপরে কি হচ্ছে নাকি এরপরে কি হবে? এরপরে হালকা পরিকল্পনা? বনফায়ার করবো রাত্রে, বনফায়ার করে কিছুই তো নেই, ঢোকা ফাঁকা খলপাটা দিচ্ছে আর চিংড়ি মাছটা খেয়ে নেছে। ধোকা দিয়া তুমকো मैंने। বন্ধুরা আমাদের সবার খাওয়া দাওয়া করা হয়ে গেছে, বুধো ভাই এদিকে সবে উঠলো খেয়ে। ও দারুণ খেলাম। বন্ধুরা সবাই মাত্র কিন্তু আমাদের বনফায়ার জ্বালানো হলো। বুধো ভাই একটু শাক নিয়ে নাও। এই তো শীতের দিনে বনফায়ারের গরম গরম ভাব, শরীর গরম। এই যে গরম ভাবটা, এই গরম ভাবের একটু বাইরে যাও যেন আরো বেশি ঠান্ডা লাগবে। যাই হোক বন্ধুরা, খাওয়া দাওয়া শেষ করে সবাই বনফায়ারে মজা নিচ্ছে। আর ভিতরে তো দাদা ওরা সবাই শুয়ে পড়েছে। আর লেট করবো না, আমরা শুয়ে পড়বো। কালকে সকাল সকাল উঠতে হবে, বসে তুলতে হবে। যাই বন্ধু, ঠান্ডা কিন্তু কনকনে পড়ে গেছে, তার জন্য কিন্তু বনফায়ার জ্বালিয়ে কিন্তু সবাই সবার মতো কিন্তু লাইন নিয়ে নিচ্ছে প্রস্তুতি। আমাদের মহলটাকে গরম করা হোক। নৌকায় চলে যাবে, কিছু লোক আমাদের টেন্টের ভিতরে শুয়ে পড়বে। তা কালকে সকালবেলা কিন্তু যে বসিটা ফেলেছি সেটাও কিন্তু কালকে সকালবেলা তুলবো। ভিডিও কিন্তু এখনো শেষ হয়নি, তবে আজকে রাত্রের জন্য কিন্তু শুভরাত্রি এবং গুড নাইট। চলো সবাই, গুড নাইট, গুড নাইট। চলো 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 চলো।